আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে সহজ রেসিপিতে মাটন রান্না শেয়ার করেছি। তার জন্য আমি এখানে 1 কিলো পরিমাণে মাটন নিয়ে নিয়েছি। মাটনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি আদা এবং রসুন পেস্ট করে নেব। আদাগুলোকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি। রসুনের খোয়া ছাড়িয়ে রসুন খোয়াগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মিক্সির মধ্যে সবগুলোকে আমি দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দেব। জলটা একদম আমি অল্প পরিমাণে দেব, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। আমি ঢাকনাটা লাগিয়ে এটা মিহিভাবে বেটে নেব। মাটনটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার আমি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি। এইভাবে পেঁয়াজটা আমি মাটনের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে আমি একটা টমেটো কেটে নিয়েছি। টমেটোটাও আমি দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার ফলে ফ্লেভারটা এবং মাংসর যে ঝোলটা হয় সেটা খেতে খুবই টেস্টি হয়। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার আমি লবণ দিয়ে দিলাম 1.5 চা চামচ। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়াটা দেওয়ার পরে এবার আমি টেস্টটা বাড়ানোর জন্য ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা যদি ভাবো জিরে বাটা দিব সেটাও দিয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আজকে। এবার সেই বেটে রাখা আদা রসুনের মশলাটা আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে মাংসগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। আমার বাসনটা খুব ছোট হয়ে গেছিলো, তার জন্য আমি যে কড়াই রান্না করব সেই কড়াই আমি ঢেলে নিলাম। এবার এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই মাটনের রেসিপিটা দেখার অনুরোধ রইল। এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার আমি সরিষার তেল দিয়ে দেব। রান্নাটা আমি সরিষার তেলে করছি, তোমরা যেটা তেল পছন্দ করো সেই তেলটা তোমরা দিয়ে নিতে পারো, কোনো সমস্যা নাই। যে কোনো তেল দিলেই হাতে মাখালেই মাটন রান্নার টেস্টটা বেশি ভালো হয়। মাটনটা আমার মাখানো হয়ে গেছে ভালোভাবে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে গ্যাসের ওপরে রান্নাটা করব। তার জন্য আমি প্রথমে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এগুলো রেডি করে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালানোর পরে আমি গ্যাসের ওপরে মাটনের সেই কড়াইটা দিয়ে দেব। মাটনের কড়াইটা আমি চাপিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ রান্না করে নেব। এটা হালকাভাবে একটু ফুটে উঠেছে। এবার আমি একবার নাড়িয়ে দেব। এভাবে ভালোভাবে একটু নাড়িয়ে দেব। আবারও আমি ঢাকনা দিয়ে রান্নাটা কিছুক্ষণের জন্য করে নেব। কিছুক্ষণ পর আবারও আমি ঢাকনাটা তুলে আবারও নাড়িয়ে দিব ভালোভাবে মাটনগুলোকে। এভাবে ভালোভাবে নাড়িয়ে দিব। এভাবে হাতে মাখা মাটন যদি তোমরা রান্না করে খাও তাহলে তোমরা বুঝতে পারবে অন্য রান্না এবং হাতে মাখানো রান্নার স্বাদ কতটা ভালো হয়। নাড়াচাড়া করে আমি আবারও এভাবে কিছুক্ষণ পরে রান্নাটা করে নিলাম। এই যে জলটা অনেকটাই কমে এসছে এবং মাংস থেকে তেল ছেড়ে এসছে। আবারও আমি ভালোভাবে এইভাবে নাড়িয়ে দিচ্ছি যেন মাটনগুলো লেগে না যায়, তার জন্য এভাবে একটু ভালোভাবে একটু ভুনা করে নিতে হবে, তাহলে
মাটন রান্নার স্বাদটা বেশি ভালো হবে। মাটনটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম, মাটনটা যেন ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য। জল দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব, তার জন্য আমি একবার ভালোভাবে নাড়িয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে আমি জল এবং মাটন একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। কিছুক্ষণ পর আমি একবার নাড়িয়ে দিব এবং কয়েকটা তেজপাতা দিয়ে দেব। আমি প্রথমে তেজপাতাটা দিইনি, পরে দিলাম, কারণ তেজপাতার ফ্লেভারটা থাকার জন্য আমি পরে দিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব জল শুকনো অবধি। অনেকটাই জল আমার শুকিয়ে গেছে। মাটনটাও আমার রান্না প্রায় কমপ্লিট। এবার আমি গ্যাসটা অফ করে দেব। মাটনটা আমার এই পর্যায়ে এসে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। মাটন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এটা তোমরা চাইলে ফ্রায়েড রাইস, সাদা ভাত, পোলাও অথবা নান রুটি সব কিছুর সঙ্গে খেতে পারো।